يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে আয়াত দিয়ে বলে দিয়ে তারা উদ্দেশ্য করেছেন, ও মুসলমান মনোযোগ সহকারে শুনবেন মুসলমান ভাইরা আমার। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াত দ্বারা উদ্দেশ্য করে বলেছেন, আমার বান্দারা যখন আমাকে অদৃশ্যের উপর বিশ্বাস করবে, অদৃশ্যের উপর ঈমান আনবে। আমরা যখন ঈমান আনেছি তখন আমরা ঈমান আনার সময় বলছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি শাররি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। আমরা যখন ঈমান আনছি 7টি জিনিসের উপর ঈমান আনয়ন করছি, সেই 7টি জিনিস দুনিয়াতে আমরা কেউ দেখি নাই। 1 নাম্বার, আমরা যে বর্তমানে এখানে বসে আছি আমরা কখনো কেউ বলতে পারবো না আমরা আল্লাহকে দেখেছি। 1 নাম্বার আমানতু বিল্লাহ, আমরা ঈমান আনছি একমাত্র আল্লাহ তাআলার উপর। এখন আপনারা বলেন আল্লাহ তাআলাকে আমরা দেখছি কি দেখছি না? আল্লাহ তাআলাকে আমরা দেখি নাই। 2 নাম্বার ঈমান আনছি আমরা ফেরেশতাগণের উপর, ফেরেশতাকেও দেখি নাই। নবীগণের উপর ঈমান আনছি, নবীকেও দেখি নাই। কিতাবগণের উপর, এই কিতাব সময়ের উপর ঈমান আনয়ন করছি আমরা মাত্র 4খানা কিতাব, আসমানি 4খানা কিতাব, তাওরাত, জবর, ইনজিল, কোরআন। এই 4খানা কোরআন, এই 4খানা কিতাব ব্যতীত বাকি যত কিতাব আছে, যত সহিফাগুলো আছে, কোন সহিফা আমরা দেখি নাই। কোন সহিফা দেখলো আমরা সেগুলা কোন নবীর উপর নাজিল হয়েছে সেই নাজিল হওয়ার সময় আমরা দেখি নাই। তারপর আমরা ঈমান আনয়ন করছি। আমরা আমাদের কপালে ভাগ্য মন্দ, ভালো এবং খারাপ সম্পূর্ণ সবকিছুর উপর ঈমান আনয়ন করছি। আমরা কোনো এতটুকু চিন্তা করি নাই আমাদের কপালে যা কিছু হইতেছে, আমাদের সাথে যা কিছু হচ্ছে সেগুলা কখনোই খারাপ। এগুলো আমাদেরকে আল্লাহ তাআলা আগে সবকিছু সিস্টেম করে দিয়েছেন, সেগুলোর উপরও ঈমান আনয়ন করলাম। কিয়ামতের দিবসের উপর ঈমান আনয়ন করলাম এবং মৃত্যুর পর আবার জীবিত হতে হবে সেটার উপর ঈমান আনয়ন করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে বলেছেন, ওয়াল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও মুসলমান ভাইরা আমার মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে মুমিনদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, যারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করবে, যারা অদৃশ্যের উপর ঈমান আনয়ন করার পর সর্বোত্তম কাজ হচ্ছে নামাজ। ইসলামের মূল ভিত্তি 5টি, তার ভিতরে সর্বোত্তম কাজ হচ্ছে ঈমান আনয়ন করা। ইসলাম গ্রহণ করার পর তার সর্বোত্তম কাজ হচ্ছে নামাজ। নামাজ প্রত্যেক মুসলমানের উপর ফরজ করে দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন। প্রত্যেক নরনারীর উপর নামাজকে ফরজ করে দিয়েছেন। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের গুরুত্ব দিতে গিয়ে একটি হাদিসে বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব হইবে। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে বলেছেন, মিফতাহুল জান্নাতিস সালাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। যদি আপনি দুনিয়াতে থেকে নামাজ আদায় না করেন, নামাজ যদি না পড়েন, তাহলে জান্নাতে যেতে পারবেন না। কারণ জান্নাতের সর্বোত্তম তালার চাবি হচ্ছে সেই নামাজ। আর জান্নাতে কিয়ামতের দিন সর্বোত্তম হিসাব হবে সেই নামাজের। আপনার তো সেই প্রথম হিসাবের মধ্যে যখন আপনি ভুল খেয়ে যাবেন, যখন আপনি ঠেকে যাবেন, পরবর্তীতে যাওয়া খুব কষ্ট মুসিবত হয়ে যাবে। 3 নাম্বার আল্লাহ তাআলা বলেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আমি বান্দাকে দুনিয়াতে যা কিছু দিয়েছি, ছয় সম্পত্তি যা কিছু দিয়েছি, তা থেকে আমার রাস্তায় ব্যয় করবে, আমার পথে ব্যয় করবে, হক সাথে ব্যয় করবে। এই বান্দা আমার যে সম্পত্তি তাকে দিয়েছি সেই সম্পত্তি থেকে সে যাকাত আদায় করবে, সেই সম্পত্তিকে সে দান সদকা করবে। আমি আল্লাহ ওই সম্পত্তির দান সদকার হিসেবে তার আমলনামায় সওয়াব দিয়ে দিব। সুবহানাল্লাহ।
আল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কতটুকু ভালোবাসেন সেটা বলে বোঝানো যাবে না। সেই আল্লাহ তাআলার সম্পত্তি আমরা দুনিয়াতে ভোগ করতেছি। সেখান থেকে যদি মসজিদে, সেখান থেকে যদি আমরা মাদ্রাসায়, সেখান থেকে আমরা যদি কোনো প্রতিষ্ঠানে, সেখান থেকে আমরা যদি কোনো ভালো কাজের জন্য ব্যয় করি, সেখান থেকে আমরা সওয়াব লাভ করতেছি। দুনিয়াতে টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুই আপনার নিজের উপার্জিত নয়, সম্পূর্ণ সবকিছু আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে আপনি আসার পরে, দুনিয়াতে আপনি আসার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সবকিছু দিয়েছেন। আর সেই আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে যখন আপনাকে পাঠাইলেন আপনার পিতা এবং মাতার মাধ্যমে, আপনি যখন দুনিয়াতে গর্ভধারণ করে দুনিয়ার হাওয়া বাতাস দেখলেন, দুনিয়ার হাওয়া বাতাস সবকিছু ভোগ করলেন, যখন আপনি ধীরে ধীরে বড় হয়ে গেলেন, যখন আপনি বড় হয়ে গেলেন, আপনার পিতা মারা গেল, আপনার পিতার সয় সম্পত্তি সবকিছু আপনার হয়ে গেল। আপনি যখন বড় হয়ে যাবেন, আপনার সন্তান যখন হবে, আপনার সন্তানকে রেখে যখন আপনি দুনিয়াতে জেগে চলে যাবেন, সেই সন্তান সেই সম্পত্তির মালিক হয়ে যাবে। সেই সন্তান যখন চলে যাবে, তার সন্তান সেই সম্পত্তির মালিক হবে। এখন আপনি চিন্তা করে দেখেন, আপনি কি সেই সম্পত্তি, দুনিয়াতে যে সম্পত্তি ভোগ করতেছেন, সেই সম্পত্তি কি আপনি আখিরাত থেকে নিয়ে আসছেন? সেই সম্পত্তি কি আল্লাহ তাআলা আপনাকে আসমান থেকে পাঠাইছে? না না, সেটা কখনোই হতে পারে না। দুনিয়াতে আল্লাহ তাআলা সম্পত্তি সম্পূর্ণ সবকিছু দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার উপকারের জন্য রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে, কোরআনে কারিমে আয়াতে বলেছেন, ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন ও মানব জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদত করার জন্য। আর অন্য আয়াতে বলেছেন, দুনিয়াতে সমস্ত যা কিছু আছে সম্পূর্ণ সবকিছু তাদের উপকারের জন্য আমি সৃষ্টি করেছি। আমরা যে জমি থেকে ধান ফসল করি, সেই জমির ধান কখনো জমিতে খাই না। আমরা যে গাভীর দুধ দোয়াই, সেই দুধ কখনো গরু খাই না। আমাদের ফল গাছ যেমন ভাবে ফল দেয়, সেই ফল গাছগুলো একটু ফল খায় না। এবার চিন্তা করে দেখেন, আপনাকে আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন কতটা আদর সোহাগ দিয়ে দুনিয়াতে জীবিত করে রেখেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের উদ্দেশ্য হচ্ছে একটাই, একমাত্র আল্লাহ তাআলার হুকুম আহকাম পালন করার জন্য।